সুস্বাদু নুডল ভাজির রেসিপি দেখাবো ডিম দিয়ে। দেখুন আমরা ভাজিটি হলুদ ছাড়া করব। বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে। এখন এটি আর 5-10 মিনিট ভাপে রাখলেই হয়ে যাবে। তো তারপর আপনাদের জন্য আরেকটা আকর্ষণীয় রেসিপি নিয়ে আসবো, সেটি হচ্ছে হলো ঘরোয়া উপায়ে কীভাবে ম্যাগি নুডলস রান্না করতে হয়। তো আমরা বর্তমানে নুডলসের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটি ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা ডিম দিয়ে দিব। কি সুন্দর ডিম হচ্ছে। ডিমটি ভাজা ভাজা করে হলে তারপরে আমরা মশলা টসলা নুডলস যা আছে বাকি সব উপাদানগুলো দিয়ে দিব। তো আমরা নুডলসটাকে এই ডিমের মধ্যেই বয়েল করব আর কি। তো দেখুন আপনারা এখন মশলা দিয়ে মশলাটাকে একটু ফুটানো হবে। আমরা ম্যাগি মশলা দিয়ে দিলাম। পানিটা বলক হয়ে গেলে এটাতে আমরা নুডলসটা দিয়ে দিব। আর নুডল ভাজিটি চলুন আরেকবার দেখতে আসি। প্রায় হয়ে গিয়েছে নুডল ভাজি, আর 2 মিনিট রেখে নামিয়ে দিতে হবে। আর পানিটি গরম খেলেই আমরা এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সুস্বাদু ম্যাগি নুডলস, ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস যেটা আর কি সেটা। এই যে পানি বলক খাচ্ছে, পানি এখনো বলক খায়নি, খেলে আমরা নুডলস দেখতে থাকুন। পানি ইতিমধ্যে বলক হয়ে গিয়েছে। এখন আমরা ইনস্ট্যান্ট নুডলসটি দিয়ে দিব। আমরা পানির মধ্যে নুডলসটি ভালো করে আষ্টে পিষ্টে মিলিয়ে নিব যাতে নুডলসটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতেছেন কিভাবে নুডলস কেকটা আপনা আপনি ছড়িয়ে যাচ্ছে।
নুডলসটির পানি পুরোপুরিভাবে শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট ম্যাগি, ঘরোয়া উপায়ে নুডলস আর কি। আমি আজকে যে নুডলস রান্না করতেছি সেটি সম্পূর্ণ স্পাইস কমে, কারণ বেবিদের জন্য, যারা তাদের কোমলমতি শিশুদেরকে খাওয়াতে চান, যারা যেসব বেবিরা ঝাল খেতে পারে না, তাদের জন্য একটি পারফেক্ট একটি রেসিপি। আর আপনি চাইলে ঝালও দিতে পারেন, যদি আপনি ঝাল খান, এটা আপনার উপর ডিপেন্ডেবল। তাহলে অল্প স্বল্প কাঁচা মরিচ, চিলি ফ্লেক্স বেড়ে দিয়ে দিবেন আর কি, ভালো লাগবে খেতে। আর ঝাল না খেলে আমার মতো করে ঘরোয়া উপায় নর্মালভাবে রান্না করবেন। এই যে পানিটি প্রায় শুকিয়ে এসেছে, নুডলসটি প্রায় হওয়ার পথে। আর 2-3 মিনিট পরে আমরা নামিয়ে ফেলবো সুস্বাদু ইনস্ট্যান্ট নুডলস। আর আমাদের নুডলস ভাজির অবস্থাটা দেখুন, হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে ফেলা হবে। তো এই যে দেখুন আমাদের ভাজির বর্তমান অবস্থা হয়ে গিয়েছে, দেখুন কি গরম। এখন এটিকে গরম ভাত দিয়ে খেলে খুবই টেস্ট। শীতকালীন সবজি যেরকম শীতে টেস্ট, গরমকালীন সবজি যেমন গরমে টেস্ট আর কি। খেতে এটি খুবই মজা লাগবে গরম গরম ভাতের সাথে, যা স্বাদ অতুলনীয়। আপনারা খেলেই বুঝতে পারবেন। তো বাসায় অবশ্যই সাদাভাবে যদি ভাজি করতে চান, যারা কম মশলা খান, তারা হলুদ ছাড়া এইভাবেই বাসায় তৈরি করে খেতে পারেন। দেখুন ইতিমধ্যে আমার বেবি ঘুম থেকে উঠে গিয়েছে। সবাইকে দাও হাই, হাই দাও হাই। হাই। আমার মেয়ে এখনো ঘুমে চোখ খুলতে পারতেছে না। আসো বেবি আসো। দেখা দেখো সবার সাথে হাই দাও হাই। হাই। এখন বর্তমানে আমরা নুডলসটার অবস্থাটা আবার দেখাবো যে কি অবস্থা আছে নুডলসটা। এই দেখুন পানিটি পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। দেখেছেন কি সুন্দর। আপনাদের বাচ্চার কোমলমতি শিশুদেরকে বিনা ঝালে নুডলস খাওয়াতে পারেন। তো এভাবেই খাওয়াবেন আপনারা। যদি নিজেদের জন্য করেন তাহলে একটু ঝাল অ্যাড করে নেবেন, সেম পদ্ধতিতে ঝাল অ্যাড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো কাঁচামরিচ দিয়ে দেবেন যখন আপনি ডিমটি দিয়েছেন তখন। ওকে বাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। সবাই দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং বেল আইকনটি সুন্দর করে চেপে দেবেন।